কাফেররা একত্রিত হওয়ার পর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিতে শুরু করে দিল। কাফের মহিলাদেরকে প্রশিক্ষণ দিতে লাগলো। তারা এইভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হইল। তাদের কাজ হচ্ছে মুসলমান সাহাবীদের কাছে গিয়ে তাদের রূপ যৌবনের লালসা দেখাইয়া তাদেরকে পথভ্রষ্ট করতে হবে, তাদেরকে মুনাফিক বানাইতে হবে। ওই রকম ভাবে তাদেরকে প্রশিক্ষণ দিতে শুরু করে দিল। মহিলারা তারা তাদের কাজ পেয়ে তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে ইমানদার সাহাবায়ে কেরামদের কাছে, মুসলমানের কাছে এসে তাদেরকে প্রলোভন দেখাইতে লাগলো, তাদের রূপ যৌবনের প্রলোভন দেখাইতে লাগলো, তাদের সাথে জিনা করার জন্য, ব্যভিচার করার জন্য উদ্বুদ্ধ করতে শুরু করে দিল। যেই সকল মুসলমান পাক্কা ইমানদার ছিল তারা তাদের ফাঁদে পা দেয় নাই। যারা দুর্বল ইমানের অধিকারী ছিল তারা ওই সকল নারীদের ফাঁদে পা দিয়া আল্লাহর রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করে, ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করে, কাফেরদের সাথে হাত মিলাইয়া মুনাফিক কাফের হয়ে গেছে। একটা ছোট্ট ঘটনা বর্ণনা করি। এই ঘটনাটা শুনলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু শিক্ষা দিবে যেখান থেকে আমরা আমাদের নিজেদের জীবন ধারাকে পরিবর্তন করতে পারবো। বদরের যুদ্ধের পর, বদরের যুদ্ধে কাফেরদের পরাজিত হয়, কাফেররা পরাজিত হয়। বদরের যুদ্ধে কাফেরদের বড় বড় নেতা যারা ছিল তাদেরকে হত্যা করে ফেলা হয়। এখানে তারা পরাজয় বরণ করে। পরাজয় বরণ করার পর তাদের ভিতরে একটা হিংসা, অহংকার, প্রতিশোধ জন্মায়। তারা প্রতিশোধ পরায়ণ হয়ে যায় যে মুসলমানরা আমাদেরকে হত্যা করছে, আমাদের বড় বড় নেতাদেরকে হত্যা করছে, আমাদেরকে যুদ্ধে পরাজিত করছে, এই মুসলমানদেরকে আমাদের হারাইতেই হবে। বদরের যুদ্ধের পর কাফেররা সবাই একত্রিত হইল। একত্রিত হওয়ার পর তারা সৈন্যবাহিনী গঠন করলো, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কাফেররা একত্রিত হওয়ার পর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিতে শুরু করে দিল। কাফের মহিলাদেরকে প্রশিক্ষণ দিতে লাগলো। তারা এইভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হইল। তাদের কাজ হচ্ছে মুসলমান সাহাবীদের কাছে গিয়ে তাদের রূপ যৌবনের লালসা দেখাইয়া তাদেরকে পথভ্রষ্ট করতে হবে, তাদেরকে মুনাফিক বানাইতে হবে। ওই রকম ভাবে তাদেরকে প্রশিক্ষণ দিতে শুরু করে দিল। মহিলারা তারা তাদের কাজ পেয়ে তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে ইমানদার সাহাবায়ে কেরামদের কাছে, মুসলমানের কাছে এসে তাদেরকে প্রলোভন দেখাইতে লাগলো, তাদের রূপ যৌবনের প্রলোভন দেখাইতে লাগলো, তাদের সাথে জিনা করার জন্য, ব্যভিচার করার জন্য উদ্বুদ্ধ করতে শুরু করে দিল। যেই সকল মুসলমান পাক্কা ইমানদার ছিল তারা তাদের ফাঁদে পা দেয় নাই। যারা দুর্বল ইমানের অধিকারী ছিল তারা ওই সকল নারীদের ফাঁদে পা দিয়া আল্লাহর রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করে, ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করে, কাফেরদের সাথে হাত মিলাইয়া মুনাফিক কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এজন্য কাফেরদের সবচেয়ে বড় অস্ত্র ছিল ওই সময় মদ আর মেয়ে, মদ আর মেয়ে, নারী। মদ খাওয়াইতো, সুন্দরী সুন্দরী নারীদেরকে সুসজ্জিত করে ইমানদারদের কাছে পাঠানো হইতো, তাদের রূপ এবং যৌবনের মাধ্যমে পরিচিত করে গুনাহের দিকে ধাবিত করার জন্য। যারা দুর্বল ইমানের অধিকারী ছিল তারা তো কাফের হয়ে যেত। এজন্য নারীদেরকে, নারী হচ্ছে কাদামাটির মতো। কিসের মতো? কাদামাটি দিয়ে আপনি যে কোনো ধরনের, আপনি চাইলে এটাকে ইট বানাইতে পারবেন, এটা দিয়ে প্লেট বানাইতে পারবেন, এটা দিয়ে গ্লাস বানাইতে পারবেন, অথবা সুন্দর একটা আকৃতি দিয়া যে কোনো কিছু আপনি বানাইতে পারবেন, ঠিক কিনা? এরা হচ্ছে ওই রকম, এদেরকে আপনি যেইভাবে রাখবেন ওইভাবেই দুনিয়াতে থাকবে। কিন্তু বর্তমান সময় অনেক মা বোনেরা নিজেদেরকে মনে করে তাদেরকে জিম্মি করে ফেলছে। একমাত্র প্রত্যেকটা মহিলা এই পৃথিবীর জমিনে যদি নিজেকে সতী সাধ্বী নারী বলতে চায়, নিজের ইজ্জত আব্রমকে হেফাজত করতে চায়, একমাত্র ইসলাম পারে ওই নারীর মান সম্মান ইজ্জত দিয়ে তার
ইজ্জতকে সম্মানকে হেফাজত করতে রক্ষা করতে কোন ঠিক কিনা? নারীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অনেক সম্মানিত বানাইছেন। কেমন সম্মানিত? কোনো পুরুষের পায়ের নিচে জান্নাত বলা হয় নাই, মায়ের পায়ের নিচে জান্নাত বলা হয়েছে। কোন সুবহানাল্লাহ! এটা কি যেন তেন কথা বলেন? জান্নাত পাওয়ার জন্য এই পুরা হায়াতে আল্লাহ তাআলার ইবাদত করতে হয়, গোলামি করতে হয়, দাসত্ব করতে হয়। এরপরেও সন্দেহ, পাই কি পাই না, পাই কি পাই না, ঠিক কিনা জনগণ? আর কেউ যদি মায়ের খেদমত করে, আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করে, আল্লাহ বলে ওর মা ওর উপরে খুশি, আমি আল্লাহ ওর উপরে খুশি, ওরে আমি জান্নাত দিয়ে দেবো। কোন সুবহানাল্লাহ! এজন্য মায়েদের অনেক দাম। কবি বলেন, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। সবাই বলেন, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোন আল্লাহু আকবার! এজন্য আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, দুনিয়ার জমিনে অনেক দামি বানিয়েছেন। তাদের দাম, তাদের ইজ্জত, তাদের সম্মান কিরকম একটু শুনেন। আমার কাছে যদি দামি একটা জিনিস থাকে, ওই দামি জিনিসটাকে আমি চেষ্টা করব লুকায় রাখার জন্য, যত্নে রাখার জন্য, সিন্ধুকে ভরে রাখার জন্য। আর কেউ যদি ওই দামি জিনিসটাকে সিন্ধুকে লুকায় না রাখে, যত্ন সহকারে না রাখে, ওই দামি জিনিসটা তার কাছে থাকে থাকে না। আপনার কাছে 10 ভরি স্বর্ণের একটা গহনা আছে, এখন এটা কি গিয়ে আপনার বাড়িতে দেয়ালে সুন্দর মতো ঝুলাই রাখবেন? কথা বলেন, কেউ রাখে? কেন রাখে না? চুরি হয়ে যাবে। দামি জিনিস এভাবে রাখা যাবে না। তা নারীরা হচ্ছে অনেক দামি, এজন্য আমরা তাদেরকে বেপরদায় ঘর থেকে বের করে দিই। হেফাজত থাকবে? থাকবে না। নারীদেরকে পর্দার সাথে রাখতে হবে, পর্দার তালিম দিতে হবে, ব্যবস্থা করে দিতে হবে। নারীদেরও ইচ্ছা থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু আমাদের জন্য সহজ করে দেন, পড়িয়া আমিন। বলতেছিলাম, মুসলমান সাহাবীদেরকে উস্কায় দেওয়ার জন্য কিছু নারীকে পাঠানো হইল। তারা মুসলমানদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখাইয়া 1000 সৈন্যবাহিনী আল্লাহর রাসূল ওহুদের যুদ্ধের জন্য রেডি করেছিল। এর ভিতরে 300 সৈন্যবাহিনী চলে গেছে, আছে মাত্র 700। কয়শো? 700 বাহিনী যুদ্ধ করবে 3 লক্ষের বিরুদ্ধে। ভাবা যায়? 3 লক্ষ বাহিনী একদিকে, আর একদিকে মাত্র 700 বাহিনী। ওহুদের যুদ্ধের ডাক পড়ল, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আপন সাহাবী এবং চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যাকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের জন্য আসাদুল্লাহ হিসেবে রেখেছিল। আসাদুল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলার সিংহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত। যখন কোনো যুদ্ধে যাওয়ার প্রয়োজন হইতো, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে থাকতেন। কাফেরদেরকে আগে মোকাবেলা করতেন, কাফেরদের সাথে আগে মোকাবেলা করতেন, যুদ্ধ করতেন। তার সামনে 100 কাফের একসাথে আসবে, আর হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা বের হয়ে যাবে। তার তরবারির সামনে 100 কাফের কিছুই নয়। সুবহানাল্লাহ।
অনেক বীর সাহসী শক্তিশালী। কাফেররা চিন্তা করছে যে আমরা তো বদরের যুদ্ধে হেরেই গেলাম, উহুদের যুদ্ধে যদি জিততে হয় এক নম্বরে আমির হামজাকে আল্লাহর রাসূলের কাছ থেকে সরাই ফেলতে হবে। নাউজুবিল্লাহ। আমরা যদি আমির হামজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আলাদা করতে পারি অথবা দুনিয়া থেকে শেষ করে দিতে পারি, আমাদের ধারণা আমরা হয়তো এই যুদ্ধে জয়লাভ করতে পারবো। কাফেররা তালাশ করতে শুরু করে দিল। এমন একজন দক্ষ সৈন্য চাই, তীরন্দাজ চাই, যে দূর থেকে বর্ষার আঘাতে, তীরের আঘাতে নিশানা সোজা করে যেন হযরতে আমির হামজাকে হত্যা করতে পারে, শহীদ করতে পারে। কাফেররা শুরু করে দিল খোঁজা। বিশাল বড় পুরস্কারের আয়োজন করে খোঁজা শুরু করে দিল। খুঁজতে 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 সবচেয়ে দক্ষ তীরন্দাজ হযরতে ওয়াহশীকে পাওয়া গেল। ওয়াহশী ছিল ওই সময় সবচেয়ে দক্ষ তীরন্দাজ। ওয়াহশীকে পাওয়ার পর তার সাথে চুক্তি হইল, তুমি যদি উহুদের ময়দানে হযরতে আমির হামজাকে শহীদ করতে পারো। ওয়াহশী ছিল গোলাম, ওই সময় সবচেয়ে বড় পুরস্কার ছিল আজাদি। বলে তুমি যদি যুদ্ধের ময়দানে আমির হামজাকে হত্যা করতে পারো, শহীদ করতে পারো, তাহলে তোমাকে আজাদ করে দেওয়া হবে। ওয়াহশী রাজি হয়ে গেল। যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেনাবাহিনী নিয়ে যুদ্ধের ভিতরে নেমে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়া কাফেরদেরকে কচু কাটা করতে করতে যুদ্ধে প্রায় জয়ী হয়ে গেল। যখনই যুদ্ধে তারা জয়ী হয়ে গেল, কাফেররাও প্রায় শেষের দিকে, অল্প কিছু সময় যুদ্ধ করলেই বিজয় লাভ হয়ে যাবে। এমন সময় যখন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে হত্যা করতেছেন, দূর থেকে নিশানা তাক করে ওয়াহশী আমির হামজার বুকের ভিতরে একটা বর্ষা নিক্ষেপ করে দিলেন। নাউজুবিল্লাহ। এতটা নিখুঁত নিশানা ছিল তার। নিখুঁত নিশানা নিয়ে যখন হযরতে আমির হামজার বুকের ভিতরে তীর নিক্ষেপ করে দিল, এত স্পিরিট ছিল তীরটা। হযরতের যুদ্ধে কাফেরদের যে বড় বড় নেতা, হযরতে আমির হামজার বুকের ভিতরে এক পাশ দিয়া ঢুইকা আর এক পাশ দিয়া বের হয়ে গেছে। আমির হামজা জমিনে লুটায়া পড়ছে, কারণ এক পাশ দিয়া ঢুইকে আর এক পাশ দিয়া বের হয়ে গেলে কলিজা সহ ফুসফুস সহ সবকিছু ছিদ্র হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারে না। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহ, আল্লাহ তাআলার সিংহ, আল্লাহর জমিনে শহীদ হয়ে গেছে। আমির হামজার শহীদ হওয়ার দৃশ্য দেখে আবু জাহেলের স্ত্রী নষ্টা ভ্রষ্টা সেজে হযরতে আমির হামজার লাশের কাছে এসে তার কান দুইটা কেটে ফেলছে, তার নাক কেটে ফেলছে। হযরতে আমির হামজার নাক কান কেটে আবু জাহেলের স্ত্রী মালা বানাইয়া তার গলায় ব্যবহার করছে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর সিংহ, আল্লাহর রাসূলের আপন চাচা, আল্লাহর রাসূলের আপন সাহাবী হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর তার বুক ছিদ্র করে কলিজা বের করে কাঁচা কলিজা চিবাইয়া আবু জাহেলের স্ত্রী বক্ষণ করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদের যুদ্ধে আমার দাঁত মোবারক শহীদ হয়েছে, আমার শরীর মোবারক থেকে রক্ত ঝরেছে, কাফেররা পাথর নিক্ষেপ করেছে, আমার মাথায় লেগেছে, অচেতন হয়ে আমি জমিনে পড়ে গেছি, আমার মাথা থেকে রক্ত বেয়ে আমার দাড়িতে এসে দাড়ি শক্ত হয়ে লেগে গিয়েছিল। ও আমার সাহাবীরা রে, আমি আল্লাহর রাসূল তখনও এতটা কষ্ট পাই নাই আমার চাচার দেহটা দেখে, তার মৃত্যুর দৃশ্য দেখে যতটা কষ্ট পেয়েছি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা রে, ওরা আমার চাচাকে এত নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে রে। আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল, আমি তোমাদের রাসূল বলতেছি, আমি এতটা কষ্ট পাই নাই যতটা কষ্ট আমার দেহ থেকে রক্ত বের হওয়ার কারণে, আমার দেহ থেকে রক্ত বের হওয়ার কারণে যতটা কষ্ট পেয়েছি, এর থেকেও বেশি কষ্ট আমি পেয়েছি যখন আমার চাচার মৃত্যু হওয়ার দৃশ্যটা দেখেছি, তার মৃত লাশ দেখে এর চাইতেও বেশি কষ্ট আমি পেয়েছিলাম। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় লাভ করাইছেন, বিজয় দান করেছেন। মুসলমানরা বিজয় লাভ করার পর চিরতরে কাফেররা পালাইতে শুরু করলো, মক্কা ছেড়ে মদিনা ছেড়ে এখন কাফেররা পালায়। যে যার মতো গাট্টি বস্তা নিয়া যার যার মতো করে সবাই যখন পালাইয়া গেল, হযরতে ওয়াহশী উনি ওনার মতো করে সবকিছু রেডি করে কাপড় চুপড় মদিনা থেকে উনি চলে যাবেন। কারণ উনি চিন্তা করলো মুসলমানদের বিজয় হয়ে গেছে, আমি মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন সাহাবীকে হত্যা করেছি, শুধু তাই নয়, আমি যাকে হত্যা করেছি তিনি ছিলেন আল্লাহর রাসূলের আপন চাচা। অতএব আমাকে যেখানে মুসলমানরা পাবে সেখানে আমাকে টুকরো টুকরো করে ফেলবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? শুনতেছেন তো? কষ্ট হচ্ছে? বয়ান শেষ করে দিব? ওয়াহশী চিন্তা করতে লাগলো, আমাকে যদি ওরা পেয়ে যায় আমাকে তো শেষ করে ফেলবে। কোন রকম রাতের আধারে বোরকা পরে কোন রকম ভাবে পালাইতে হবে। আমাদের দেশ থেকেও এরকম একজন পালাইছে না? অন্যায় জুলুম অত্যাচার করতে 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 শেষ পরিণতি পালানো ছাড়া আর কিছুই নয়। বাংলার মানুষ খুব দয়ালু, তাই পালাইতে দিছে। এরপরে যদি কেউ এগুলা করতে চায় তাকে পালানোর সুযোগ দেওয়া হবে না। আসতে বলেন যে কি ভয় পান? জোরে বলেন, সুযোগ দেওয়া হবে? এই দেশে আর জুলুম অন্যায় অত্যাচারীদেরকে ঠাঁই দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওয়াহশী এবার পালানোর রাস্তা খুঁজতেছে, পালায়া যাবে। এখন একটা বংশে বাবা মুসলমান, ছেলে কাফের, আবার ছেলে মুসলমান, বাবা কাফের, চাচা মুসলমান, ভাতিজা কাফের। ওই টাইমে এরকম ছিল। তো ওয়াহশী যখন পালায়া যাবে তখন তার আপন যারা ছিল তারা বলতেছে, দেখো আমরা দেখেছি মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দেখি অত্যন্ত বিনয়ী, সে খুব দয়ালু, অনেক ক্ষমাশীল। ওয়াহশী তুমি যদি তার কাছে গিয়ে ক্ষমা চাও, আমাদের ধারণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ক্ষমা করে দিবে। ওয়াহশী চিন্তার মধ্যে পড়ে গেল। তিনি চিন্তা করলেন, আমি এত বড় অপরাধ করেছি, এত বড় অপরাধী হয়ে এই মুখ নিয়ে আমি আল্লাহর রাসূলের সামনে কিভাবে দাঁড়াবো? আর যদি দাঁড়াইয়া যাই আল্লাহর রাসূলকে আমাকে কখনোই ক্ষমা করবে? মুসলমানদের কথা শুনে ওয়াহশীর অন্তরের ভিতরে একটু সাহস পাইল। তিনি চিন্তা করলো, যেহেতু সবাই বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম হৃদয়ের মানুষ, কোমল হৃদয়ের মানুষ, উম্মতের দরদি নবী, তার কাছে গেলে হয়তো ক্ষমা পাওয়া যাবে। ওয়াহশী এবার আল্লাহর রাসূলের দরবারে এসে হাজির হইল। ওয়াহশীকে দেখার পর কাফের ওয়াহশীকে দেখার পর সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের তরবারি বের করছে, তাকে হত্যা করে ফেলবে। কিন্তু ওয়াহশী বলতেছে, ভাই আমার, আমাকে হত্যা করবা, আমি হত্যা করার মতো কাজ করেছি, তবে আমাকে হত্যা করার পূর্বে আল্লাহর রাসূলের সামনে একবার নিয়ে যাও। আল্লাহর রাসূলের সামনে নিয়ে যাওয়া হইল। হযরতে ওয়াহশী আল্লাহর রাসূলকে সালাম জানাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর নিলেন।
উত্তর নেওয়ার পর জিজ্ঞাসা করতেছে, কে তুমি? এবার ওয়াহশী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছি ওয়াহশী। বলে, তুমি কোন ওয়াহশী? বলে, আমি হচ্ছি সেই ওয়াহশী যে আপনার রাসূলকে হত্যা করেছি যুদ্ধের ময়দানে। আমাকে ভাড়া করা হয়েছিল শুধু আপনার চাচাকে হত্যা করার জন্য। আমি হচ্ছি সেই ওয়াহশী। এবার যখন ওয়াহশীর পরিচয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গেলেন, ওয়াহশীর দিকে তাকাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চক্ষু মোবারক দিয়ে ওয়াহশীর দিকে তাকাইয়া বলতেছে, হে ওয়াহশী, আমি কখনো চাই নাই তুমি আমার সামনে আসো, আমার সামনে উপস্থিত হও, আমি আমার এই চোখ দিয়া তোমাকে দেখি। কিন্তু যেহেতু তুমি এসেই পড়েছো, বলো তুমি কিসের জন্য এসেছো? ওয়াহশী এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি বুক বড় আশা নিয়া, আমি আপনার দরবারে এসেছি। আমি জানি অনেক বড় অপরাধ করেছি, এই অপরাধের কোনো ক্ষমা নাই, কিন্তু বুক বড় আশা নিয়ে আমি আপনার দরবারে এসেছি। আমি কাফের, আপনি রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি অন্তর থেকে অনুতপ্ত হয়ে তওবার মতো তওবা করে ঈমান এনে মুসলমান হতে পারো, তাহলে তোমার জন্য ইসলামের দরজা খোলা আছে, তুমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সাধারণ ৮-১০ জনের মতো সাধারণ কাফের নয়, আমি অনেক বড় পাপী বান্দা, আমি অনেক বড় অপরাধী একজন, আমি আল্লাহ তাআলার দরবারে অনেক বড় অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওহীর মাধ্যমে আপনাকে না জানায় তিনি আমাকে ক্ষমা করবেন, তাহলে আমি কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হতে পারবো না। ডিমান্ড ছোট না বড়? কাফের আল্লাহ রাসূলের আপন চাচাকে হত্যা করছে, এখন এসে বলতেছে আমি ঈমান এনে মুসলমান হব, ঠিক আছে, তবে শর্ত হচ্ছে আল্লাহ তাআলা যদি ওহীর মাধ্যমে আমাকে জানায়া দেয় যে তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, তাহলে আমি ঈমান এনে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়াহশী যখন আল্লাহর রাসূলের দরবারে এসে এই আরজি পোষণ করলাম, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে সূরাতুল ফুরকানের মধ্যে জানায়া দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহশী, তুমি যদি ঈমান এনে তওবা করে নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। যদি ঈমান এনে তওবার মতো তওবা করে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে আমলে সলিহা করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াহশী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনব, তওবা করব, নিজের অন্তরকে পরিশুদ্ধ করব, তবে আমলে সলিহার কোনো ভরসা দিতে পারবো না। আমলে সলিহা সুন্দর আমল, যেমন আমরা আমল করি, অনেক সময় আমল কাজা হয়ে যায়। ফজরের নামাজ কাজা হয়ে যায় না ঘুমের মধ্যে, জোহরের নামাজ কাজা হয়ে যায় না, অনেক ইবাদত কাজা হয়ে যায়। এখন আল্লাহ তাআলা বলছে শর্ত, কেউ যদি ঈমান আনে, নিজের অন্তরকে তওবা করে ঈমান এনে অন্তরকে পরিশুদ্ধ করতে পারে, তাহলে আমি তাকে ক্ষমা করে দিব। শর্ত হচ্ছে নেক আমল করতে হবে। এবার ওয়াহশী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নেক